জুট রোপ দিয়ে খুব সহজেই আপনারা এরকম একটি কি চাম তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এরকম একটি কি চাম তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি জুট রোপের মধ্যে 6 পিসেস বিড আমি ঢুকিয়ে নিয়েছি। বিডটা ঢুকিয়ে নেওয়ার পর এইভাবে আমি নট লাগিয়ে দিচ্ছি। একটা রিং তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি ক্রুশের ইউজ করব। প্রথমেই আমি 3 চেন নিয়ে নেব। এবার পরের বিডের মধ্যে সিঙ্গেল ক্রোচেট করে দেবেন। আবার 3 চেন নিয়ে নিতে হবে। সেম ভাবে নেক্সট বিডে সিঙ্গেল ক্রোচেট দিয়ে দিতে হবে। এইভাবে পুরো রাউন্ডটাই কমপ্লিট করে নিতে হবে। যেহেতু আমি একটু এটা জুট রোপে তৈরি করছি আর রোপটা একটু হার্ড ছিল, তার জন্য আমার একটু এরকম সমস্যা হচ্ছিল। আপনারা এটিকে উল দিয়েও তৈরি করে নিতে পারেন। জাস্ট সেম ভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমেই আমি 3 চেন নিয়ে নেব। আবার এক, দুই, তিন। এবার সেম জায়গায় আমি 5টা হাফ ডাবল ক্রোচেট নেব। দেখতে পাচ্ছেন একসঙ্গে আমি 5 হাফ ডাবল ক্রোচেট নিয়ে নিচ্ছি। এবার আমি হাফ ডাবল ক্রোচেটটা এন্ড করব। নেক্সট আবার 3 চেন নিয়ে নেব। 3। এবার সেম জায়গাতে আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। নেক্সট আবার 3 চেন। পরের বিডের মাথায় আমি আবার একসঙ্গে 5টা হাফ ডাবল ক্রোচেট নিয়ে নিচ্ছি। আপনারা যদি ঠিক করে দেখেন বুঝতে পারবেন আমি কিভাবে করছি। একসঙ্গে 5 হাফ ডাবল ক্রোচেট আমি কমপ্লিট করলাম। আবার 3 চেন নিয়ে নিচ্ছি। 3 চেন নিয়ে সেম জায়গায় আমি স্লিপ স্টিচ দিলাম। নেক্সট বিডের মাথায় আবার একইভাবে 3 চেন দিয়ে স্টার্ট করব। 5 হাফ ডাবল ক্রোচেট নিয়ে সেটা কমপ্লিট করে আবার 3 চেন দিয়ে সে প্যাটেলটা কমপ্লিট করে নেব। এইভাবে আমি পুরো ফ্লাওয়ারটাই কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমি 25 চেনস নিয়ে নিচ্ছি।
আপনারা নিজেদের পছন্দ মতো এখানে চেনের সংখ্যা বাড়াতে বা কমাতে পারেন। আমার 25 চেন কমপ্লিটেড। এবার আমি যেখান থেকে চেনটি স্টার্ট করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এভাবে আমার চার্মটি বোনা কমপ্লিট হয়ে গেছে। সুতোটা কেটে নেব। আর হ্যাঁ, এই যে অবশিষ্ট সুতোটা থেকে গিয়েছে, এটা আপনারা অবশ্যই সূচ দিয়ে কিংবা কাঁটা দিয়েই ভেতরে ঢুকিয়ে দেবেন। এবার আমি লুপের মধ্যে একটা বিট ঢুকিয়ে দিচ্ছি। আমার বোনাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বিট জাস্ট ঢুকিয়ে দেব। আর আপনারা এখানে কি রিং লাগিয়ে নিতে পারেন। এই দেখুন, আমি বিটটা ঢুকিয়ে নিয়েছি, কেমন সুন্দর লাগছে। খুব সহজেই এরকম একটা চার্ম আপনারাও তৈরি করে নিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।